হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রিজনিং এর আমি যে পার্টটা করাবো সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। রিজনিং এর কোডিং ডিকোডিং একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। যে কোনো পরীক্ষা, সরকারি চাকরির যে কোনো পরীক্ষা, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, আইসিডিএস, পিএসসি, যে কোনো পরীক্ষাতে কোডিং ডিকোডিং আমার থাকেই থাকে। তো ভালোভাবে শিখতে হবে কোডিং ডিকোডিং। কিভাবে আমরা কোডিং ডিকোডিং আজকে সলভ করব, এই নিয়েই আমরা একটা ক্লাস করছি, দেখতে থাকো। প্রথম যেটা কোডিং ডিকোডিং এর কত টাইপের কোয়েশ্চেন আছে প্রথমেই জেনে নাও। টাইপ অফ কোয়েশ্চেন, তাহলে টাইপ অফ কোয়েশ্চেন কত টাইপের কোয়েশ্চেন আছে? মেনলি মনে রাখবে তোমরা, মেনলি 4 টাইপ, চারটি মেনলি 4টে টাইপের কোয়েশ্চেন ম্যাক্সিমাম বেশি পরীক্ষায় আসে। তো এই 4টে টাইপকে আমরা ভালোভাবে শিখব। তো হেডিং করো টাইপ 1। টাইপ 1 টাইপ 1 শিখতে গেলে আমাদেরকে সর্বপ্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত মনে রাখতে হবে। এ থেকে জেড মনে স্যার সবার আছে সেটা নয়। এ থেকে জেড তার মান মনে রাখতে হবে। আর এ থেকে জেড পর্যন্ত আমরা প্রথমেই কোডিং ডিকোডিং করতে গেলে লিখে নেব। খাতার স্টার্টিং এ যে রাফ পেপার পাবো সেখানে এ থেকে জেড পর্যন্ত লিখে নেব, তাতে সুবিধা আছে। কিভাবে লিখবো? লেখা স্টাইলটা এটাই হবে, GHIJKLM। প্রথম হাফে 13টা থাকবে, নেক্সট হাফ এই দিক থেকে শুরু হবে, উল্টো দিকে আসবো। বোঝা গেছে? লেখা স্টাইল ক্লিয়ার? আমরা এই স্টাইলে এ থেকে জে পর্যন্ত প্রথমে লিখে নেব। লিখে নেওয়ার পর তাহলে স্যার লিখে নিলে সুবিধা কি? না, সুবিধা হচ্ছে অপোজিট সাইড পাওয়া যায়। আমাকে কোয়েশ্চেন দিতে পারে ই এর অপোজিট। তোমাকে কোন জায়গায় দেখতে হতেই পারে যে অপোজিটে কে আছে। ই এর অপোজিট দেখো তুমি পেয়ে যাচ্ছ ভি, সি এর অপোজিট দেখো তুমি পেয়ে যাচ্ছ এক্স। এই অপোজিট গুলো অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। তো আমরা এইভাবেই লিখব। ক্লিয়ার? ওকে। এবং যদি মানগুলো মনে রাখতে পারি খুবই ভালো। এর অ্যালফাবেটিক্যালি মান 1 2 3 4 5 এইভাবে যদি আমরা মনে রাখতে পারি খুবই ভালো। ওকে, মনে রাখার চেষ্টা করবে অবশ্যই। তো টাইপ 1 মেনলি আমরা দেখেছি পরীক্ষাতে দুটো জিনিস ফলো করে। ছবি 1 নম্বর পিকচার,
এটা 1 নম্বর পিকচার আর 2 নম্বর পিকচার। কি করতে হবে টাইপ 1? টাইপ 1 এর কোশ্চেন পড়ার আগে একটা জিনিস তোমরা করো, এই দুটো ফিগারকে ভালোভাবে দেখে নাও। এখানে দেখো 5খানা 0 আছে, এটা 6টা আছে। এবার এই ফিগার দুটোকে কিভাবে আমরা কাজে লাগিয়ে অতি সহজেই কোডিং ডিকোডিং এর টাইপ 1 যদি কোশ্চেন আসে সলভ করব দেখো। তো আমি একটা কোশ্চেন দিচ্ছি, সাপোজ তোমার কোশ্চেন দিল কোশ্চেন নাম্বার 1, যদি সাংকেতিক ভাষায় ক্লার্ক ক্লার্ককে EOIWQ বলা হয় তাহলে টেবিলের সাংকেতিক ভাষা কি হবে? কিভাবে সলভ করব? প্রথমে তোমরা দেখো সাংকেতিক ভাষা যেটা দিয়েছে ক্লার্ক CLERK কটা লেটার নিয়ে গঠিত? স্যার 5টা লেটার নিয়ে গঠিত। তার ডিকোডিং এটা তার ডিকোডিং দিয়েছে, আর তোমাকে করতে বলা হয়েছে টেবিল। 5টা যদি লেটার নিয়ে বা অড নাম্বার, যে ছবিটা দিয়েছিল দেখবে 5টা আর 6টা, অড আর ইভেন, জোড় আর বিজোড়। যদি বিজোড় থাকে তাহলে শুধুমাত্র এই মাঝেরটা দেখো, কোনটা দেখবে? শুধুমাত্র মাঝের কানেকশনটা দেখার চেষ্টা করো, ই থেকে আই। কিভাবে ই থেকে আই হয়েছে তার জন্য তোমাদের এবিসিডি কটা গ্যাপ? এবিসিডি ই এফ জি এইচ আই, 4 নম্বর। তোমাকে যেটা করতে দিয়েছে, কি করতে দিয়েছিল? টেবিল TABLE। তাহলে এই জায়গাটা তোমার কি হবে? চার নম্বর গ্যাপে বসিয়ে দাও। দেখো ই থেকে আই, এবিসিডি ই এফ জি এইচ আই, তাহলে বি থেকে 4, বি সি ডি ই এফ। তোমার মাঝে অবশ্যই এফ থাকতে বাধ্য। যেই অপশনে এফ আছে মারো টিক।
যদি নাম না দিস থাকে অবশ্যই রাইট অ্যান্সার কনফার্ম। যদি তুমি চেক করতে চাও অবশ্যই চেক করতে পারো। এটা হলো শর্টকাট, একদম শর্ট বললাম, নিমেষের মধ্যে কিভাবে করবে। ট্রিক ফেল করতে পারে, বাট তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমরা যদি টোটালটা দেখি তাহলে কিভাবে করব, গ্যাপ দেখব। প্রথম হচ্ছে সি থেকে ই এর গ্যাপ দেখো, এবিসি ডিই প্লাস 2, সি ডিই প্লাস 2, তোমরাও এখানে প্লাস 2 করো, এস টি ইউ ভি, সি থেকে ই মাঝে দেখো ডিই, তাহলে টি ইউ ভি। আবার দেখো এল থেকে ও, আই জি ও, এন এন ও, তাহলে প্লাস 3 প্লাস 3, তাহলে তোমরাও এখানটায় কি করবে, প্লাস 3 প্লাস 3, তাহলে প্লাস 2 প্লাস 3 প্লাস 3 এ বি সি ডি, তাহলে অবশ্যই এটা দেখো প্লাস 4, এটা কত হবে, তাহলে 2 3 4 5 5 এম এন ও পি কিউ, আর এটা প্লাস 6 এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে। হয়ে গেল তোমার উত্তর কি না ভি ডি এফ কিউ কে। বোঝা গেছে? শুধু অ্যালফাবেটিক্যালি গ্যাপ দেখো। আর যদি স্পিডে আরো স্পিডে, তবে বারবার বলছি স্পিডে করতে পারো, নিয়ম ফলো করতে পারো। অড থাকলে শুধু মাঝেরটা দেখো, মাঝের মেলাও, যত গ্যাপে থাকবে এখানেও তত গ্যাপে দেখো, উত্তর করে দাও একদম। যদি দুটো অপশনে থাকে তাহলে আর একটা যে কোনো লেটার দেখে নাও। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা আসছি পরেরটা, আরো আলোচনা করব। নেক্সট দেখো, আমি আর লিখছি না, জাস্ট কোডিংটা দিচ্ছি। কোডিংটা লেখো ট্রিপল টি আর আই পি পি এল, ট্রিপল। এর কোড দেওয়া আছে এস কিউ এইচ ও ও কে ডি। তোমাকে এই কোডিংটা থেকে এটা কোন লজিকে লক হয়েছে দেখতে হবে, কোন লজিকে। এটা এই কোডিং থেকে এই ডিকোডিং কোন লজিকে ডিকোড করা হয়েছে সেটাই বের করতে হবে। প্রথম নিয়ম কি বললাম, গুনে নাও কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7, অড আছে, অবশ্যই অড আছে। মাঝেরটা দেখো, এদিকে 3টে এদিকে 3টে, তাহলে কি হয়েছে মাঝেরটা খেয়াল করো। ওকে, বোঝা গেছে? এবার তোমাকে সেম প্যাটার্নে একটা কোডিং দিয়েছে কি না ডিসপোজ, ডিআইএস পি ও এস ই। তাহলে তুমি বলো সেম প্যাটার্ন, তুমি শুধু মাঝেরটা খেয়াল করো, পি আছে এখানেও পি আছে, তাহলে অবশ্যই এখানটায় কি ও। প্রথমেই দেখে নাও কোন অপশনে, শুধুমাত্র যদি কোনো অপশনে
মাঝেরটাতে ও থাকে, একদম টিক মেরে বেরিয়ে যাও, আর করার দরকার নেই। বোঝা গেছে কি বললাম? আর করার দরকার নেই। নাম অফ দিস যদি অপশন না থাকে তাহলে অবশ্যই যে অপশনটায় কোনো সিঙ্গেল অপশনে যদি মাঝে ও পাও টিক মেরে দাও। ক্লিয়ার? আর যদি পুরোটা দেখো তাহলে দেখতে থাকো কি হয়েছে না, টি দিয়ে কোডিংটা শুরু। এর ডিকোডিং কে হতে পারে না, এর ডিকোডিং হতে পারে প্রতিবেশী লেটার। তাহলে টি এর প্রতিবেশী লেটার এখানে কে আছে? সবচেয়ে প্রতিবেশী। প্রতিবেশী কে না স্যার? এস প্রতিবেশী। এস প্রতিবেশী। তাহলে কি হয়েছে দেখো, এস টি প্লাস 1 এস টি। তাহলে এখানে কি করবে? এস টি সিডি এস টি এস টি সিডি। বোঝা গেছে? কিউআর কিউআর কিউআর। তাহলে এখান থেকে কি হবে? বলো 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 বলো। কিউআর এমএনওপি কিউআর এই চাই, কিউআর এই চাই, এই চাই। হবে কি? হবে কি? আর এস ওপি। তাহলে জিনিসটা কি হচ্ছে? 1 প্লাস 1। ক্লিয়ার? পরের লেটারটাই লিখছে। তাহলে এখানটায় কি করব? দেখো ওপি ওপি এল ও কে এল কে এল আর এস ডিই ডিই ডিই। এটা তোমার উত্তর। বোঝা গেল? তাহলে আমি অড নাম্বারে দেখো তোমাদেরকে দেখালাম। বোঝা গেছে? অড নাম্বারে এত কিছু না করে মাঝেরটা করার সবসময় চেষ্টা করো। দেখে নাও প্রথমে অপশন কি আছে, চোখ কান খোলা রাখো ভাই। নেক্সট দেখো, নাও লেবার। লেবার ডিকোড কে বি এ পি টি এস। লেবার ডিকোড কে বি এ পি টি এস। বোঝা গেছে? প্রথমেই গুনে নাও কটা আছে, দেখো 6টা। তাহলে জোরে আছে, জোর সংখ্যায়। যদি জোর সংখ্যায় থাকে তাহলে মাঝে কাটবে। এবার কি লজিক দেখো, কে এল কে এল। এবার তোমাকে করতে দিয়েছে কি দেখো, তোমাকে করতে দিয়েছে ক্যান্ডিড সি এ ডি আই ডি ক্যান্ডিড। সেম প্যাটার্ন ফলো করো, কে এল বি সি এ বি এ বি বি এ বি। একবার আগে হচ্ছে একবার পরে হচ্ছে, এ বি এম এ। আবার দেখো ও পি ডি ই। আবার দেখো আগে টি ইউ এই চার আর এস আর এস
RS DE বোঝা গেল? ক্লিয়ার? প্র্যাকটিস করো এইভাবে। আবার ধরো দিয়েছে কনজুমার CONSUMER, এর ডিকোড দিচ্ছে ধরো ERUMNSCO, কনজুমারের ডিকোড। তাহলে তুমি সবসময় চেষ্টা করো লজিক বের করার, কোন লজিকে এটা লক আছে। পড়ার সময় একটা জিনিস বলে দিই, কোডিং টাইপ 1 যদি পড়তে যাও, সব সময় একটা জিনিস খেয়াল করবে, যে লেটার গুলো কোডিং এ দিয়েছে সেই লেটার গুলো তো ডিকোডিং এ নেই, এটা আগে ভালোভাবে খেয়াল করে নাও। এটা কিন্তু ভালো রকম দেয়। দেখো এখানে যে লেটার গুলো কোডিং এ আছে, CO দেখো CO ডিকোডিং এও আছে, NS UM ER দেখো, বুঝতে পেরেছো? যে লেটার গুলো কোডিং এ আসে সেই লেটার গুলোই ডিকোডিং এ দিয়েছে। তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে না, লাস্টের দুটো দেখো ফার্স্টে নিয়ে আসছে, তারপরে দুটো দেখো তারপর দুটো শেষ থেকে দুটো করে নিয়ে আসছে। তাহলে তোমাকে এবার ধরো করতে দিয়েছে ট্রায়াঙ্গেল, তোমাকে ট্রায়াঙ্গেলের ডিকোড বের করতে হবে। TRIANGLE, কে করবে? তাড়াতাড়ি করো দেখছে। চলো কি উত্তর হবে? না স্যার, শেষ দুটোকে আগে নিয়ে চলে আসবো, ER এনেছিল, আমিও নিয়ে আসবো, LE, বোঝা গেছে? তারপর কি স্যার, NGIATR, বহুত বঢ়িয়া, হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? গুড, বোঝা গেছে? ওকে, তাহলে নেক্সট দেখো কি করছি পরেরটা। টাইপ 1 এ তোমার এটাও দিতে পারে, পেন সমান 35, তাহলে পেন্সিল সমান কত? পেন্সিল সমান 35, পেন্সিল সমান কত? এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম অ্যালফাবেটিক্যালি মানগুলো যদি মনে রাখতে পারো খুব সুবিধা হয়, না হলে তোমাকে বারবার দেখতে হবে, নিজেকে গুনতে হবে। এগুলো সবসময় অ্যালফাবেটিক্যালি মানের উপর নির্ভর করে এই নাম্বারগুলো দেওয়া হয়। পি অ্যালফাবেটিক্যালি কত নম্বরে সেটা তুমি যদি না জানো, তাহলে তোমাকে দেখতে হবে অ্যালফাবেটিক্যালি পি হচ্ছে 16 নম্বর, 16, ই 5, আর এন কত? 14। তাহলে 16, 5, 14 থেকে 35 কিভাবে হয়েছে বলতে হবে, বা উল্টো দিকেও দিতে পারে, রিভার্সে। এই তিনটে যোগ করো, 16 প্লাস 5 প্লাস 5 আর 4 9 6 15, 1 1 1 35, তাহলে তিনটে যোগ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে সেম তুমি এখানে যোগ করে দাও, 16 ই 5 এন 14 সি 3 আই কত? 9, এল কত? 12। 16 5 14 3 9 12, 16 5 14 3 9 12, যোগ করো, 59। বোঝা গেছে?
এই ধরনের জিনিসগুলো সবসময় মনে রাখবে, কি লজিকে দেয়, অ্যালফাবেটিক্যালি মানের ওপর। সেটা সোজা দিকেও থাকতে পারে, আবার রিভার্সেও দিতে পারে। এবার এখানে যোগ হয়েছে, সেটা গুণ হতে পারে, ভাগ হতে পারে, বিয়োগ হতে পারে, কিন্তু অ্যালফাবেটিক্যালি মানের ওপরই এই ধরনের জিনিসগুলো দেয়। ক্লিয়ার? এটা গেল আমার টাইপ 1। তাহলে টাইপ 1 আশা করি সবার ক্লিয়ার। এবার আমরা টাইপ 2 নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। ওকে, পরের ক্লাসে টাইপ 2, 3, 4 এই তিনটে নিয়ে আমরা আলোচনা করব। দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।